ঈশ্বর। যখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি, তার কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন সদা সুস্থ থাকি, এই সংকট থেকে, এই বিপদ থেকে আমরা যেন দূরে থাকি। কিন্তু এ ভীষণ বড় এক ভুল। এখন আপনারা ভাবছেন যে আমি কি সব বলছি। ঈশ্বরের কাছে সংকট থেকে দূরে রাখার প্রার্থনা করা এ ভুল হয় কি করে? কারণ এই সংকট, এই বিপদ যার থেকে আমরা দূরে পালাই, যে সংকট কিছু মুহূর্তের জন্যই আসে আর তা চলে যাওয়ার পর আপনার আপনজন, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধুদের পরখ করতে শেখায়, আপনার ঘুমন্ত বোধগুলি জাগিয়ে তোলে, আপনাকে আরো শক্তিশালী করে তোলে। এই সংকট যার থেকে আমরা সকলে দূরে পালাই, যদি আমরা এই সংকটের সম্মুখীন হতে শিখে যাই, সেই অভিজ্ঞতার থেকে শিখি, আত্মসাৎ করি, এই জীবন আরো বেশি আনন্দময় হয়ে উঠবে। তাই এরপরে যখনই ঈশ্বরকে স্মরণ করবেন, সংকট থেকে দূরে পালাবার নয়, সংকটের সম্মুখীন হওয়ার শক্তি চাইবেন। স্বপ্ন দেখুন আর নির্ভয় সেই দিকে এগিয়ে যান। স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। রাধা রাধা। কথায় আছে, যদি ভাগ্য সাথে না থাকে, যদি কপাল খারাপ হয়, তাহলে মিষ্টি নদীর জলও নোনা হয়ে যায়। এই কথাটা একদম ভুল। প্রতিটা বিষয়ে, প্রতিটা সমস্যার জন্য ভাগ্যকে দোষ দেওয়া অনুচিত। জীবনের সমস্ত দুর্ঘটনার কারণ ভাগ্য হতে পারে না। বহুবার কারণ হয় আমাদের অসাবধানতা। সাবধান থাকা অত্যন্ত জরুরি। আমরা আগামী সংকটের থেকে সাবধান থাকি না, নিজেকে তৈরি রাখি না। আর যখন হঠাৎ করে সংকট আমাদের সামনে প্রকট হয়, আমরা নিজেদের সামলাতে পারি না। সেই পরিস্থিতির কাছে আমরা হেরে যাই। সাবধান থাকা অত্যন্ত জরুরি। যখন আপনি কোনো অজানা পথে বেরিয়ে পড়েন, তখন সবার আগে নিজের একটা পা তার নিচের ভূমিতে রাখেন আর আরেক পা দিয়ে সামনের ভূমি আপনি পরখ করেন। এটাই বুদ্ধির লক্ষণ। সাবধানতার মানে হলো আগামী ভবিষ্যতের পূর্বাভাস করা। কারণ যাই করে নিন না কেন, আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন না। কিন্তু যদি আপনার ভবিষ্যতের সংকটই লেখা থাকে, তাহলে তা আসুক। সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আপনি সাবধানতার ঢাল অবশ্যই ব্যবহার করতে পারবেন। রাধা রাধা। নমস্কার শ্রোতা বন্ধুরা, বং কোর্স ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন। এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশান পেতে। আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ। এবার আসুন ভিডিওটি শুরু করা যাক। অহংকার, এই শব্দটা সবাই শুনেছেন। বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে, ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে, ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে, ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অহংকার, এর অস্তিত্ব হয় কি করে? এবারে একবার এই হাতটা দেখুন। যদি এই হাতের 5 আঙুল উঠে দাঁড়ায়, আশীর্বাদ। আর যদি এই হাতের 5টা আঙুল একসাথে মুঠো হয়ে যায়, শক্তি, সংকটের বিরুদ্ধে ঢাল। কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায়। এবার অহংকার বলে এই শব্দটাই দেখে নিন।
আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহং। অহং অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে, নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে, নিজের পরিবারের থেকে অনেক উপরে, অনেক শ্রেষ্ঠতর সে। কিন্তু মনে রাখবেন, এই অহংকার কোনো ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ। তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে আর বিশ্বাস করুন আমাদের ওপর, কারণ তখনই আপনি শান্তি পাবেন। আর সেই শান্তির সাথেই বলে উঠবেন, রাধা রাধা। এই মুক্ত দেখতে পাচ্ছেন আপনারা, শুভ্র, সাদা, উজ্জ্বল। আর এটা এরকমই রাখার জন্য আমরা কি না করে থাকি। এটা এরকমই কোনো রেশমের কাপড়ে আমরা জড়িয়ে রাখি, কোনো এক কৌটোয় ভালো করে বন্ধ করে রাখি। কেন? যাতে এতে একটা আঁচড়ও না লাগে, যাতে এই মুক্ত না ভাঙে, কারণ এটা অমূল্য। ঠিক সেই রকমই এই দুধ যাতে না কাটে, তাই আমরা এটা গরম করে রাখি। গ্রীষ্মকালে আমরা এটা শীতল জলে রেখে দিই, কারণ এটা অমূল্য। এই দুটোই বড়ই অমূল্য, তাই আমরা এগুলো সামলে রাখি। দুধ আমাদের শরীরের অনেক পুষ্টি দেয়, সেই শরীরেরই সৌন্দর্য বাড়ায় এই মুক্ত। এবার মুক্ত আর দুধের মতোই হয় আমাদের আপনজনদের মন। এটাও আমাদের সামলে রাখা উচিত, এটার রক্ষাও আমাদের করা উচিত। মিষ্টি কথা, স্নেহ আর ভালো ব্যবহারের দ্বারা এগুলি সামলে রাখুন। কারণ যেভাবে একবার দুধ কেটে গেলে তাকে আর কোনোভাবেই ঠিক করা যায় না, আর একবার যদি মুক্ত ভেঙে যায়, যাই করুন না কেন তাকে আর জোড়া দেওয়া যায় না। ঠিক সেইভাবেই একবার যদি মনে ফাটল ধরে যায়, তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। মনের মতামতে ভেদাভেদ হতেই পারে, কিন্তু মনের ভেদাভেদ হওয়া উচিত নয়। সেই জন্য একে অপরের মনকে সামলে রাখুন, কারণ তা অত্যন্ত অমূল্য। রাধা রাধা। রাধার এই হার হঠাৎ করে ছিঁড়ে গেল, সমস্ত মুক্ত পড়ে গেল। রাধা আমাকে বলল যে এই হার তার খুব প্রিয়, এই মুক্ত অমূল্য, তার জন্য বিশেষ। যখন রাধার জন্য বিশেষ, তখন আমি শুরু করে দিলাম এই হার ঠিক করতে। প্রথমে অনেক সময় লাগলো এই মুক্ত খুঁজতে গিয়ে, আর তারপর আরো সময় লেগে যাচ্ছে এই হারে এই মুক্ত পড়াতে গিয়ে। ঠিক আছে, এবারে আপনারা নিশ্চয়ই ভাবছেন এর জায়গায় আমি নতুন কোনো হার কেন নিয়ে এলাম না। কিন্তু না, কোনো নতুন হার আমার রাধার গলায় দেখে আমার এত আনন্দ হবে না, যতটা সেই হার দেখে হবে যা রাধার প্রিয়, যা আমার রাধার জন্য অমূল্য। এই রকমই হয় আমাদের বন্ধু, আমাদের অমূল্য বন্ধু। তাই কোনো বিষয়ে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায়, কথা কাটাকাটি হয়, কোনো কারণে মতভেদ তৈরি হয়, তখন তাদের থেকে দূরে সরে যাওয়া একেবারেই উচিত নয়। বরং চেষ্টা করুন তাদের আবার প্রেমের বন্ধনে বেঁধে নিতে, নিজের কাছে রাখতে। কারণ এই বন্ধন, এই অমূল্য বন্ধু, এদের মাহাত্ম্য জীবনে অনেকটাই আলাদা। তাই আসুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ বড়ই কঠিন পরিস্থিতিতে ফেসে গেছি আমি। কখন থেকে এই দুধ মন্থন করেই যাচ্ছি, কিন্তু মাখন কিছুতেই তৈরি হচ্ছে না। হলো? এই দুধ তো কেটে গেছে, এবার কি হবে? আপনারা নিশ্চয়ই ভাবছেন কি সব অসম্ভব কাজ করার চেষ্টা করি আমি সব সময়।
দেখুন, দুধ কেটে গেছে মানে তা দিয়ে আর মাখন হবে না, ঠিক? খুব ভালো কথা যে আপনারা এটা জানেন। এটাও জেনে নিন যে আমাদের সম্পর্ক ঠিক এরকমই হয়। যদি সম্পর্কে তিক্ততা চলে আসে, তাহলে যতই চেষ্টা করুন না কেন, কোনো লাভ হবে না। যদি আপনি আপনার সম্পর্কে সুখের মিষ্টি মাখন খেতে চান, তাহলে মন রূপী দুধকে কাটতে দেবেন না। রাধা রাধা। এই বৃক্ষ দেখতে পাচ্ছেন আপনি, একদম অটল। সারা দিন কঠোর রোদে দাঁড়িয়ে থাকে, নিচে যে বসবে তাকে ছায়া দিতে। এবার যত সময় বয়ে চলে, ততই এই বৃক্ষের প্রতিটা শাখায় পাতার সাথে সাথে ফুলও ফুটতে শুরু করে, যে ফুল পরে ফলে পরিণত হয়। এবার সময়ের সাথে সাথে যখন ঋতু বদলায়, তখন এই ফল পাড়া হয় আর কিছু ফল ঝরে যায়। পাতা ঝরার ঋতুতে পাতারাও এই গাছের সঙ্গ ছেড়ে দেয়, কিন্তু এই বৃক্ষ নিজের জায়গাতে অটল থাকে, না ফল আসার উৎসব করে আর না পাতা ঝরে যাওয়ায় শোক পালন করে। আর সেই জন্যই আমরা বৃক্ষকে পুজো করি, কারণ এই বৃক্ষ নিজের স্থানে অটল থাকে। সেইভাবেই সুখ আর দুঃখ আমাদের জীবনের অভিন্ন অঙ্গ। সুখ আর দুঃখ সর্বদাই থাকবে। সেই জন্য কখনো জীবনে সুখ এলে অহংকারে ভরে উঠবেন না, আর না কখনো দুঃখ এলেই শোক পালন করবেন। কারণ সুখ আর দুঃখ সময়রূপী, জীবনরূপী বৃক্ষের ফল। এইগুলো আসবে আবার যাবেও, কিন্তু সুখে আর দুঃখে যে ব্যক্তি অটুট থাকবে, সেই পূজনীয় হবে। রাধা রাধা। কোকিল আর কাক, এই দুই পাখি অনেকটাই সমান। দেখতে একই রকম, রূপেও তারা সমান, রঙও বেশিরভাগ সময় একই হয়। হয়তো কখনো কখনো আপনি এটাও দেখেছেন যে কোকিল কাকের বাসায় থাকে। দূর থেকে যদি আপনি এই দুই পাখি দেখেন, তাহলে এদের পার্থক্য বোঝা অত্যন্ত কঠিন। এদের পার্থক্য আপনি তখন বুঝতে পারবেন যখন বর্ষার ঋতু আসবে, যখন এরা গলার স্বর বার করবে। একদিকে কাকের কর্কশ ধ্বনি, যা মনকে ক্ষুণ্ণ করে দেয়। অন্যদিকে কোকিলের মধুর কণ্ঠ মনের সব চিন্তা দূর করে দেয়। দেখুন, এই দুই পাখি একই রকম, তফাৎ শুধু গলার স্বরের, আর এই তফাৎ অনেকটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কথার এই গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। যদি আপনার কথা মধুর হয়, তাহলে তা সকলের কাছে আপনাকে প্রিয় করে তুলবে। আর যদি আপনার কথা কটু হয়, তাহলে খুব সহজেই আপনাকে সবাই তার শত্রু মনে করে নিতে পারে। কথা আপনার, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। মেহেন্দি নারীদের শৃঙ্গার। যার হাতে লেগে যায় তাকে নিজের রঙে রাঙিয়ে তোলে। আমাদের এখানে পরম্পরা আছে যে বিবাহতে অন্য অনেক অনুষ্ঠানে এই মেহেন্দি এমনই এক পাত্রে রাখা হয়, তারপর মহিলাদের মধ্যে ভাগ করা হয়। কিন্তু আপনি কি জানেন যে এই মেহেন্দির রং সবচেয়ে বেশি কার হাতে লাগে? এই মেহেন্দির রং সবচেয়ে বেশি তার হাতেই লাগে যিনি এই মেহেন্দি সবার মধ্যে বিতরণ করেন। প্রেম, প্রসন্নতা, আনন্দ, এইগুলো মেহেন্দির মতোই হয়। যত অন্যদের মধ্যে বিতরণ করবেন, ততই নিজের ওপরে লাগতে থাকবে।
তাই যদি আপনি জীবনে প্রসন্নতা পেতে চান, তাহলে নিজের প্রসন্নতা আগে সবার মধ্যে বিতরণ করুন। যেমন সেই হাত যা মেহেন্দি বিতরণ করছিল। নিজের সুখ, নিজের বৈভব, নিজের প্রেম সবার মধ্যে বিতরণ করুন। দেখবেন আপনার জীবনে কখনোই এগুলো কম পড়বে না। রাধা রাধা। কখনো কখনো কেউ আমাদের ছোট বলে, আমাদের বিষয়ে নীচ মন্তব্য করে। আমাদের তা ভালো লাগে না। আমরা সেটা অপমান মনে করি, নিরাশ হয়ে যাই, অসুস্থ হয়ে পড়ি। কিন্তু এর কোনো প্রয়োজন নেই। এবার আমাকেই দেখুন, কেউ আমাকে মুরলীধর বলে ডাকে, আবার কেউ আমাকে বলে ছলবাজ। কেউ আমাকে নন্দের আনন্দ বলে, আবার কেউ আমাকে মাখন চোর। এবারে বলুন, আমার নামের সামনে চোর বসিয়ে দিলে আপনার প্রেম কি আমার জন্য কমে যাবে? এটাই আমি বোঝাতে চাই। কারোর কিছু বলে দেওয়াতে সেই প্রেমের কোনো ক্ষতি হয় না। কারণ আপনার প্রেম আমার প্রতি আছে আমার স্বভাবের জন্য, আমার কর্মের জন্য, আমার ব্যক্তিত্বের কারণে। তাই মনে রাখবেন, জীবনে কেবল কর্মের উপরে মন দিন, সেই নামের উপরে নয় যা লোকে আপনাকে দিয়েছে। কারণ এই কর্ম, এটাই গুরুত্বপূর্ণ। ব্যর্থ হচ্ছে এই নাম। রাধা রাধা। এই হলো তলোয়ার। সবকিছু কাটতে পারে, এতটা ধার আছে এতে। শত্রুর বিনাশ করতে সক্ষম। আর অন্যদিকে এই ঢাল যে কোনো প্রহার সহ্য করতে সক্ষম। শত্রুর থেকে রক্ষার ঢাল, সুরক্ষার দেওয়াল এটা। এই দুইয়েরই কাজ আলাদা, এই দুইয়ের উদ্দেশ্যও আলাদা, কিন্তু এই দুইয়ের মূল সেই একই। দুটোই তৈরি লোহা দিয়ে। লোহার অংশ দিয়ে তৈরি এই তলোয়ার, লোহার অংশ দিয়ে তৈরি এই ঢাল। তলোয়ারের প্রধান কাজ হলো প্রহার, ঢালের কাজ হলো বাঁচানো। পার্থক্য কোথায়? পার্থক্য কেবল চিন্তাধারায়। চিন্তাধারা, এই চিন্তাধারাই তাই যা সত্য হয়ে সামনে আসে। কোনো বস্তু কোনো মানুষকে সুখী করতে পারে না, কিন্তু চিন্তাধারা মানুষের ব্যক্তিত্ব তৈরি করে। হয় আপনি এই বস্তুর ব্যবহার এই সংসারকে নাশ করার জন্য করুন, আর নয় এই বস্তুর ব্যবহার আপনি উদ্ধার করার জন্য করুন। সিদ্ধান্ত আপনার। কিন্তু আমি এটা মনে করি, এটাই আমার ভাবনা, যে আসুন না এই চিন্তাধারাকে আমরা প্রেমের সাথে মিলিয়ে দিই। আসুন না এই চিন্তাধারায় প্রেমকে যুক্ত করি। দেখবেন হয়তো এই প্রেমই সত্য হয়ে আপনার সামনে উদয় হবে। রাধা রাধা। এই জলধারা দেখছেন আপনি? এই ধারাকে সাগরের সাথে মিশে যেতে হলে ওপর থেকে নিচে বইতেই হবে। যে জল নিচের দিকে বইতে চায় না, ওপরে উঠতে চায়, সে বাষ্প হয়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে। ঠিক সেইভাবেই যে এই জল পান করার ইচ্ছে প্রকাশ করে, তাকে নিজের মাথা নত করে নিজের দু হাত